দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে গেয়ে দেখেন আমার সঙ্গে, কলিজাটা 4 গুণ বড় নিয়ে বাড়িতে যাবেন। আর মনে হবে যে বাংলাদেশের মুমিন, আল্লাহ আমাদেরকে এই জমিনের কর্তৃত্ব দান করেছেন, আমরা এই জমিনের ভাড়াটিয়া নই। ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, বললাম এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। ঠিক কিনা? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে, হাত তুলে গিয়ে দেখেন, ভালো লাগবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কথা সত্য কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আসলে আছে? হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখে দিন। ইসলামের শত্রুরা দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নাস্তিকদের আস্তানা, আল্লাহু আকবরের স্লোগান যখন হয়, আমি মাঝপথে থামিয়ে দিয়ে কথা বলতে চাই না। কারণ বাংলাদেশের জন্মের পর থেকে দীর্ঘ 54 বছর ধরে যত মসজিদের বয়ান হয়েছে, যত খতিব কথা বলছেন, যত বক্তা বক্তব্য রাখছেন, যত মুহাদ্দিসিন পড়াচ্ছেন, যত মুফাসসিরিন তাফসীর করছেন, যত রকমের ইসলামী রাজনীতি হোক, ইসলামের প্রচার প্রসার দাওয়াতের কাজ হোক, একটা উদ্দেশ্য, বাংলাদেশের শ্রেণী পেশা নির্বিশেষে সমস্ত মুমিনের অন্তর থেকে, জবান থেকে আল্লাহু আকবরের আওয়াজটাকে বের করা। ঠিক কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে আজকের লেখা নয়। 25 বছর আগে এই শতাব্দীর উষালগ্নে আল্লাহ পাক এক তরুণ কবিকে দিয়ে লিখিয়েছিলেন, এদেশের রক্ষণাবেক্ষণের জন্য হয়তো কাজে আসবে। এই জন্য এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, দিল্লিতে যা আমাদের শিকড় নয়, এটা দিল্লিকে আমরা খুব ভালোভাবেই বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, সেখানে ওয়াশিংটন প্রবেশের চেষ্টা করে যাচ্ছে। ওয়াশিংটন চেষ্টা করতে পারে, তেল আবিব চেষ্টা করতে পারে, মস্কো চেষ্টা করতে পারে, বেইজিং চেষ্টা করতে পারে, কিন্তু সফল হবে না। কারণ বাংলাদেশকে রব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থাপনায়, তাকওয়িনী ব্যবস্থাপনায় শুধুমাত্র ইসলাম কায়েমের জন্য বরাদ্দ করেছেন।
এটা আমাদের বিশ্বাস। যদি তাই না হতো তাহলে সারা বিশ্বের 202.5 কোটি মুসলমান, সেই 200 কোটি মুসলমানের 10%, 10 ভাগের 1 ভাগ, 20 কোটি মুসলমান আল্লাহ এই গরিবের দেশে দান করতেন না। ঠিক কিনা বলেন? কাজেই আমাদের ভয়ের কিছু নাই। আল্লাহ বলছেন তোমরা কখনো ভয় পেও না, মনে করো না আমার পরিকল্পনা তারা নষ্ট করে দিবে, মনে করো না তারা আমার উপর গালেব হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। ঠিক কিনা?